ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মারা যাওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ সমাহিত করা হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে জানাজা শেষে নগরীর সফুরা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। বিকেল ৩টার দিকে একটি হেলিকপ্টারে করে তৌকিরের মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয়। তৌকিরের বাড়ির পাশে রাজশাহী সেনানিবাসে হেলিকপ্টার অবতরণ করে। এরপর তার লাশ নিয়ে আসা হয় তৌকিরের ছোটবেলার স্মৃতি বিজড়িত বাড়িটিতে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে উপশহর এলাকার বাতাস। সেখান থেকে তৌকিরের মরদেহ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষ নামাজে জানাজা শেষে সফুরা গোরস্থানে নিয়ে যাওয়া হয়। জানা যায়, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রশাসনের কর্মকর্তা, বিএনপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ নগরীর সর্বস্তরের মানুষ অংশ নেন। বৈমানিক তৌকিরের মৃত্যুতে শোকের আবহ পুরো রাজশাহী নগর জুড়ে। সকাল থেকেই তার বাসায় ভিড় জমাতে শুরু করে স্বজনরা। তৌকিরের বন্ধুবান্ধব সহ পরিচিত জনরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এ ঘটনার কারণ খুঁজে দেখার দাবি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের। কার গাফলতিতে এটা হয়? একটা মানুষ যখন ট্রেনিং দেবে, সে প্লেনটা যান্ত্রিক ত্রুটি আছে কিনা, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তার ইয়েতে থাকে, সব তো দেখতে হবে মিলে। কেন প্রতি বছর একটা করে পাইলট যাবে? আমরা কেন পাইলট এই দেশে গড়তে পারি না? আমাদের সন্তান হারার বেদনা একটা মা ছাড়া কেউ বুঝবে? মা বাবা সে সারা জীবন সন্তানের জন্য কেউ তো বুঝবে না। হয়তো আজ সে মারা গেল, কাল পরশু 3 দিনই এটা মাটি হয়ে যাবে, শান্ত হবে। মা সারা জীবন হাহাকারই করবে, মার বুকটাই হাহাকার করবে। তৌকির ছিলেন মেধাবী ও মিষ্টিভাষী। বাবা মা সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতেন তিনি। ঘটনার আগের দিন চিকিৎসার জন্য মাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছিল তৌকির। উনি ঘটনার আগের দিন আমাকে মেসেজ দিয়েছিল হোয়াটসঅ্যাপে। ওনার সাথে কথাবার্তা হয়, খুব ভালোবেসে আদর করে আমার সাথে কথাবার্তা বলে, আমার নাম ধরে সবসময় ডাকে, মানে কোনো কথা বললেই আমার নাম বলবে লাস্টে। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। তো গত পরশুদিন উনি আমাকে দুপুরে মেসেজ দিয়েছিল যে আলী হাসান, গাড়িটা নিয়ে আসো ঢাকায়, ওনার আম্মু একটু অসুস্থ, ওনাকে নিয়ে ওই সিএমএইচে ওখানে চিকিৎসা করানোর জন্য বলছিল যে মা তুমি আসো, আমি 4 দিনের ছুটি নিয়ে নিব, তুমি আসলে আমি 4 দিনের ছুটি নিব, দিয়ে তোমাকে চিকিৎসা করাবো, গাড়িতে করে তুমি চলে আসো তুমি আলী হাসান। তো এটা আমাকে বলছিল গত পরশুদিন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিল। উনি আমার সাথে খুব মানে হাসি মুখে সবসময় কথা বলে, খুব ভালো। খবর পেয়ে পাবনা ক্যাডেট কলেজ থেকে ছুটে আসেন শিক্ষকরা। সে ক্যাডেট কলেজে ভর্তির আগে থেকেই আমি চিনি যাওয়া আসা, তাকে আমরা সেভাবে তৈরি করেছিলাম ক্যাডেট কলেজে ভর্তির জন্য। 2010 সালে সে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হয়। আমি তখন পোস্টিং ছিল আমার রাজশাহী ক্যাডেট কলেজে। পরবর্তীতে আমি ওই 10 সালের নভেম্বর মাসে পাবনা ক্যাডেট কলেজে বদলি হয়ে যাই। সেই থেকে সে আমাদের তত্ত্বাবধানে সে 6টি বছর আমাদের পরিচর্যায় সে বড় হয়েছে। তো তাকে আমি মানে নিজের সন্তানের মতো, নিজের বন্ধুর ছেলে মানে আমার ছেলের মতো মানুষ করেছি, আমরা দেখেছি। তো সেই জন্য সে কখনো মানে ক্যাডেট কলেজের যে নিয়ম শৃঙ্খলার প্রতি কোনো সময় মানে ব্যত্যয় ঘটায়নি। সে কোনো ইনডিসিপ্লিন কোনো কাজ করতো না, খুবই শান্তশিষ্ট এবং অত্যন্ত মেধাবী ছেলে ছিল। চলে যাওয়া এই অকাল মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে আমি মনে করি। একজন দেশপ্রেমিক, দেশের জন্য সে প্রাণ দিয়েছে। আমরা তাকে, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেয়, আমরা সবাই তার জন্য দোয়া করি। ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত স্কুলের শিক্ষক, শিক্ষার্থী সহ 32 জনের প্রাণহানি ঘটেছে। টেক্স রিপোর্ট, টুইট নিউজ।